নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 9-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে ইংলিশ গ্রামারের ওপর পেজ নাম্বার 21, 22, 23 তোমাদের সাথে আলোচনা করব। 21, 22, 23 পেজেতে ভয়েস চেঞ্জ আছে। তোমরা যারা আমার ভিডিওটা দেখতে শুরু করছো, ক্লাস 9-এর ছেলেটা তো দেখতে শুরু করেছো, এবং তোমরা যারা ভাবছো যে আমরা ভিডিওটা দেখব কি দেখব না, তাদেরকে বলে রাখি, আমি যে ক্লাস 9-এর ডাফ অ্যান্ড ডাট কোয়েশ্চেন ব্যাংক থেকে আলোচনা করছি মানে যে শুধুমাত্র ক্লাস 9-এর জন্য ইম্পর্টেন্ট, এটা কিন্তু মোটেই না। আমি ক্লাসের 9 থেকে আলোচনা করছি, ক্লাস 9 থেকে আলোচনা করছি, কিন্তু যে টপিকটা আলোচনা করছি ভয়েস চেঞ্জ, সেই টপিকটা ইংলিশ গ্রামারের অত্যন্ত মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক। ভয়েস চেঞ্জ ক্লাস 7 থেকে শুরু হয়, একদম চলতেই থাকে। তো তোমাদেরকে বলছি, তোমরা যারা ক্লাস 9-এর দেখছো এবং যারা অন্য ক্লাসের দেখছো, তাদের প্রত্যেককে আমার রিকোয়েস্ট, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই, যাদের ভয়েস চেঞ্জ করতে সমস্যা হয়, ভয়েস চেঞ্জ তাদের এখনও বুঝে উঠতে পারছে না, তারা ভালো করে প্র্যাকটিস করতে পারছে না, সুযোগ হচ্ছে না, তাদের কাছে এই ভিডিওটা যেন শেয়ার করে দাও, তারা যেন দেখতে পারে। আমি মনে করি শেয়ার ইজ কেয়ারিং, কারণ শেয়ার করলে তুমি তার কেয়ার করছো, আর তুমি যদি অন্যের কারো কেয়ার করো, তোমার নিশ্চয়ই কেউ না কেউ কেয়ার করবে। সুতরাং অবশ্যই শেয়ার ইজ কেয়ার। বন্ধুরা, এখানে আমি তোমাদেরকে বিশ্বাস দিয়ে বলতে পারি, তোমাদেরকে আমি আশ্বস্ত করে বলতে পারি, তোমরা যদি আমার এই ভিডিওটা দেখো, গ্রামার প্র্যাকটিস সেটের এই ভিডিওটা তোমরা যদি আমার দেখো শেষ পর্যন্ত, তাহলে তোমরা ভয়েস চেঞ্জ করতে পারবে। এখানে আমি আলোচনা করছি সিম্পল প্রেজেন্ট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উপর ভয়েস চেঞ্জ। এখানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস আছে, প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েসের চেঞ্জ আছে। তোমাদের ধরে ধরে হাতে ধরে শিখিয়ে দেবো। কোন রকম নিয়ম কানুন শেখাবো না, কারণ নিয়ম কানুন তোমাদের খাতায় স্যারেরা লিখিয়েছে, তোমরা সেগুলো দেখে নেবে। আমি শুধুমাত্র জাস্ট প্র্যাকটিস করাবো, তোমরা শুধু প্র্যাকটিস করবে। তোমরা প্রত্যেকে হয়তো জেনে গেছো বা জানছো বা জানতে পারবে যে আমাদের ডাফ অ্যান্ড ডাট কোশ্চেন ব্যাংকের সমস্ত মডেল সেট প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এবার গ্রামার প্র্যাকটিস সেট শুরু করছি। তো যারা জানো না তাদেরকে বলবো তোমরা জেনে নাও, এবং যারা জানছো, যারা শুনছো আমার কথা, ভিডিও দেখছো, তাদেরকে বলো তোমরা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও, যাতে করে প্রত্যেকেই এই খবরটা জানতে পারে যে আমি গ্রামার প্র্যাকটিস সেট শুরু করেছি। তো প্রত্যেকেই কিন্তু জেনে নেবে, এবং একদিন দুদিনের ভিতরে পরপর গ্রামার আসতে শুরু করবে। আজকে ভয়েস চেঞ্জ আলোচনা করছি, কালকে ক্লাস 10-এর কোশ্চেন ব্যাংক থেকে ন্যারেশন চেঞ্জ আলোচনা করব। আর ক্লাস 10-এর কোশ্চেন ব্যাংক থেকে ন্যারেশন চেঞ্জ আলোচনা করছি মানে এটা নয় যে ক্লাস 10-এর ছেলেমেয়েরাই দেখবে। যদি ক্লাস 10-এর ছেলেমেয়েরা দেখো, তারা অবশ্যই শেয়ার করে দেবে, নিজের আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবী, কাকা ভাইপো, প্রত্যেকে শেয়ার করে দেবে, ভাই বোন দিদি, সমস্ত ছেলেদের মধ্যে, রিলেটিভের মধ্যে, গেস্টের মধ্যে, আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকে শিখতে পারে। বন্ধুরা, আমরা চাই প্রত্যেককে শেখাতে। যেটুকু আমার যেটুকু জানা আছে, আমি সেটুকু তোমাদেরকে উজাড় করে দিতে চাই। অবশ্যই সীমা টানবে না যে এ করবে না, ও করবে না, এইসব বাদ। আমরা প্রত্যেকেই শিখতে চাই। অবশ্যই হাত বাড়িয়ে দাও, একে অপরের পাশে দাঁড়াও, এবং সকলকে সহযোগিতা করো, বন্ধুত্বপূর্ণভাবে সহযোগিতা করো। বন্ধুরা, আজকে শুরু করছি ভয়েস চেঞ্জ। তোমরা কিন্তু অবশ্যই ভয়েস চেঞ্জের এই ভিডিওটা দেখবে, একদম মিস করবে না। আমি যে লম্বা চওড়া বড় বড় কথা বলছি, এর মানে এই নয় যে আমি অনেক কিছু তোমাদেরকে প্রলোভন দেখাচ্ছি, সেটা কিন্তু মোটেই না। তোমরা ভিডিওটা দেখো, ভয়েস চেঞ্জ যদি শিখতে না পারো তখন বলবি দাদা তুমি লম্বা চওড়া কথা বলছো, বকছো এত কিছু, কিন্তু কাজের কাজ নেই, মোটেই না। তোমরা দেখো, শুরু করছি আমি ভিডিওটা। ওকে বন্ধুরা, ভয়েস চেঞ্জ ইন প্রেজেন্ট ইনডিফিনাইট অর সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স এবং প্রেজেন্ট অথবা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ। তো আমরা প্রথমে দেখে নেব এই দুটো স্ট্রাকচার দেখে নেব। প্রথম দেখব সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার। প্রথমে সাবজেক্ট বসে,
তারপর ভার্ব V1 বসে আর অবজেক্ট বসে। এইটা হলো টেন্সের স্ট্রাকচার, সিম্পল প্রেজেন্ট টেন্স। এবার দেখব সিম্পল প্রেজেন্ট টেন্সের ভয়েসের স্ট্রাকচার। সিম্পল প্রেজেন্ট টেন্সের ভয়েসের স্ট্রাকচার দেখছি। প্রথমে অবজেক্টটা সাবজেক্ট হবে, তাহলে সাবজেক্টকে লিখলাম। তারপরে প্রেজেন্ট টেন্সের 3টে বি ভার্ব আছে, কি কি? অ্যাম, ইজ, আর। এই 3টে বি ভার্বের মধ্যে যে কোনো একটা বসবে, সেটা সাবজেক্ট অনুযায়ী বসবে। তারপরে V3 হবে, তারপরে একটা বাই বসবে, আর শেষে অবজেক্ট বসবে। এইটা ভয়েসের স্ট্রাকচার সিম্পল প্রেজেন্ট টেন্সের। সিম্পল প্রেজেন্ট টেন্সে ভয়েসের প্রথমে সাবজেক্ট বসে, সাবজেক্ট অনুযায়ী অ্যাম, ইজার মধ্যে যে কোনো একজন বসবে, তারপরে V3 বসবে, বাই বসবে, অবজেক্ট বসবে। ওকে, তো এই স্ট্রাকচারের উপর ভয়েস চেঞ্জগুলো করবো। ফার্স্ট নাম্বার 1, এখানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ আছে, প্যাসিভ থেকে অ্যাক্টিভ আছে। ফার্স্ট নাম্বার 1, হি পেজ দ্য বিল, তিনি বিল পরিশোধ করেন। অবজেক্ট কোনটা? দ্য বিল অবজেক্ট, তাহলে দ্য বিলটা প্রথমে লিখে দেবো। দ্য বিল কটা? এখানে একটা জিনিসের কথা বলা হচ্ছে, একটা বসালে ইজ বসবে। দ্য বিল ইজ। মেন ভার্ব কোনটা? পেজ, তাহলে মেন ভার্বের V3 পেড, PAID পেড। তারপর বাই বসবে, বাই। হি থাকলে হিম হয়ে যাবে, এটা জানতে হবে, হি থাকলে হিম হবে। দ্য বিল ইজ পেড বাই হিম। বুঝতে পারছি না? নাম্বার 2, উই প্ল্যান দ্য ডিনার, আমরা রাতের খাবারের পরিকল্পনা করি। উই সাবজেক্ট, প্ল্যান ভার্ব, দ্য ডিনার অবজেক্ট। তার দ্য ডিনারটা প্রথমে লিখব। দ্য ডিনার, ডিনার একটি জিনিসকে বোঝাচ্ছে, তাই ইজ বসবে। দ্য ডিনার ইজ। প্ল্যানের ভিতরে প্ল্যান্ড, PLANNED, প্ল্যান্ড বাই আস। এখানে তোমাদেরকে V1 V2 অবশ্যই শিখতে হবে, এবং তার সাথে সাথে যে প্রোনাউনের চেঞ্জগুলো হচ্ছে সেগুলো জানতে হবে। তোমরা দেখো, তোমরা বুঝতে পারবে। তাহলে দ্য ডিনার ইজ প্ল্যান্ড বাই আস। নেক্সট নাম্বার 3, গ্র্যান্ডমাদার টেলস স্টোরিজ, দাদি গল্প বলে। গ্র্যান্ডমাদার সাবজেক্ট, টেলস ভার্ব, স্টোরিজ অবজেক্ট। তাহলে স্টোরিজটা সাবজেক্ট হবে, STORIES, স্টোরিজ। অনেকগুলো গল্প আছে তাই আর বসলো, স্টোরিজ আর। টেলের ভিতরে টোল্ড বাই গ্র্যান্ডমাদার, GRANDMOTHER, স্টপ। নেক্সট নাম্বার 4, দে ডু নট ফাইন্ড দ্য ট্রেজার, তারা গুপ্তধন খুঁজে পায় না। এখানে এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে প্লাস নেগেটিভ সেন্টেন্সে আছে, নট যোগ করা আছে না, তার মানে নেগেটিভ সেন্টেন্স। তাহলে দেটা সাবজেক্ট, ডুটা এখানে অক্সিলারি, ফাইন্ডটা মেন ভার্ব, দ্য ট্রেজারটা অবজেক্ট। তাহলে দ্য ট্রেজার প্রথমে বসাচ্ছি। দ্য ট্রেজার, TREASURE, দ্য ট্রেজার। তারপরে ট্রেজার তো একটাই, গুপ্তধন একটাই, তাহলে ইজ বসে গেল। তারপর নট আছে, তারপর নটটা তারপরে বসবে। তারপর V3 বসবে ফাউন্ড। দ্য ট্রেজার ইজ নট ফাউন্ড বাই দেম, THEM, স্টপ। দ্য ট্রেজার ইজ নট ফাউন্ড বাই দেম। নেক্সট নাম্বার 5, দ্য টিম ডাজ নট গেট প্রাইজেস, দল পুরস্কার পায়নি। এটাও কিন্তু নেগেটিভ সেন্টেন্সে আছে। দ্য টিম সাবজেক্ট, ডাজ অক্সিলারি, গেট মেন ভার্ব, প্রাইজেস অবজেক্ট। তাহলে প্রাইজেসটা প্রথমে লিখছি। প্রাইজেস মানে কি? পুরস্কারগুলো। এটা প্লুরালে করা আছে, তার মানে প্লুরাল ভার্ব আর বসবে, প্রাইজেস। আর এর পরে নট বসবে, কেন? নট দেয়া আছে। প্রাইজেস আর নট গট, তিনটে ফর্মই এক। গেটের V2 আর V3 গট, আর V3টা গটেনও হয়, আমি গটই লিখছি। প্রাইজেস আর নট গট বাই দ্য টিম, TEAM, স্টপ। নেক্সট নাম্বার 6, দ্য কাউ গিভস আস মিল্ক, গাভী আমাদের দুধ দেয়। দেখো এখানে দুটো অবজেক্ট আছে, দ্য কাউ সাবজেক্ট, গিভসটা মেন ভার্ব, আসটা মেন অবজেক্ট, মিল্কটা ইনডাইরেক্ট অবজেক্ট। তোমরা যখন দুটো করে অবজেক্ট পাবে, প্রথম দেখবে মেন ভার্ব কোনটা। এখানে মেন ভার্ব হচ্ছে গিভটা, গিভের পর যে থাকবে সেটা হচ্ছে মেন অবজেক্ট। তাহলে কি আছে? আস। তাহলে আস থাকলে হবে উই বসে গেল। উই মানে আমরা মানে অনেকজন, তারপরে বসবে আর, উই আর গিভেন, আমাদের দেওয়া হয়।
GIVEN, given milk, we are given milk by the cow, COW। আমি কি বোঝাতে পারছি না পারছি না? we are given milk by the cow। আমি যদি তোমাদের বোঝাতে পারি তাহলে কিন্তু পড়াটা আমার সাকসেস হবে। আমি যদি বোঝাতে না পারি, আমি যাই বকি না কেন সমস্ত কিছু ফলস হয়ে যাবে। সুতরাং আগে দেখো আমি তোমাদের বোঝাতে পারছি না পারছি না। আমরা বলি যে তুই বুঝতে পারছিস না, তুই বুঝতে পারছিস না, তুই বুঝতে পারছিস না, এটা কিন্তু বাজে কথা। আমাকে দেখতে হবে আমি তোমাদেরকে বোঝাতে পারছি না পারছি না, তোমাদের সাথে আমার লিঙ্ক হচ্ছে না হচ্ছে না। এমনকি ব্যাংকেতে যদি লিঙ্ক থাকে তবেই কিন্তু টাকা পয়সা পাই আমার হাতেতে, লিঙ্ক যদি না থাকে তাহলে কিন্তু পাই না। তেমনি বুঝতে হবে তোমার সাথে আমার লিঙ্কটা হচ্ছে না হচ্ছে না। যদি লিঙ্ক হয় তাহলে তুমি বুঝতে পারবে বা আমি বুঝতে পারবো যে আমি তোমাদের বোঝাতে পারছি। যদি লিঙ্ক না হয় তাহলে কিন্তু বোঝাতে পারছি না। সুতরাং দেখো আমি বোঝাতে পারছি না পারছি না। তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেবো, একটা করে দুটো করে, চাপের কিছু নাই। নাম্বার 7, সুমি রাইটস আ লেটার। সুমি সাবজেক্ট, রাইট মেন ভার্ব, এ লেটার অবজেক্ট। সুমি একটি চিঠি লেখে, তাহলে অবজেক্ট প্রথমে বসলো এ লেটার। এ লেটার একটি, তাই ইজ বসবে, এ লেটার ইজ। মেন ভার্বের V3 রিটেন, WRITTEN, এ লেটার ইজ রিটেন বাই সুমি। একটি চিঠি লেখা হয় সুমির দ্বারা। দেখো বুঝতে পারছি তো? আর শেষে অবশ্যই স্টপ দেবে, আমি ছোট ছোট ফুটকিগুলো দিচ্ছি, সেগুলো হচ্ছে স্টপ। নেক্সট নাম্বার 8, দে থিঙ্ক হিম টু বি এ পোয়েট। তারা তাকে কবি বলে মনে করে। দে সাবজেক্ট, থিঙ্ক মেন ভার্ব, থিঙ্কের পর যে আছে সে হচ্ছে মেন অবজেক্ট, বাকি দেখার দরকার নাই আমার। তাহলে এখানে হিম হচ্ছে অবজেক্ট, তাহলে হিমটা থাকলে হবে হি, হি বসে গেল। হি মানে সে, তাহলে হি এর পর সবসময় ইজ বসে, হি ইজ। হি ইজ, তার মেন ভার্বে V3 বসছে থট, TH, থট, ভুল লিখছি আমি, উফ। আবার বলছি তাহলে এখানে মেন অবজেক্ট কোনটা, হিমটা, তাহলে হি বসলো। হি এর পর বসবে ইজ, তারপর V3 থিঙ্ক থট, THOUGHT, হি ইজ থট টু বি পোয়েট, টু বি এ পোয়েট, হি ইজ থট টু বি এ পোয়েট বাই দেম। একদম ঘাবড়াবে না। এখন হয়তো এখানে একটা করে সেন্টেন্স দেওয়া আছে, এবং সেন্টেন্সটা যদি কমপ্লেক্স হয় সমস্ত কিছু হবে। আমি তো বলছি না আমি গ্রামার শুরু করছি মানে শেষ করে তারপরে ছাড়বো। এটা বুঝতে পারলে তো? হি ইজ থট, শুধু দেখবে মেন অবজেক্ট কোনটা, তাহলে মেন অবজেক্ট বসবে, তারপরে অক্সিলারি বসবে, তারপরে V3 বসবে, তারপরে যেটা এক্সট্রা থাকবে, যেমন এখানে এক্সট্রা ছিল টু বি পোয়েট, এই টু বি এ পোয়েটটা তারপরে বসবে, শেষে বাই বসবে এবং তারপরে অবজেক্টটা বসবে। ওকে, নেক্সট নাম্বার 9, ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। ভাগ্য সাহসীদের পক্ষে থাকে। ফরচুন সাবজেক্ট, ফেভার মেন ভার্ব, দ্য ব্রেভ অবজেক্ট। এইটা তোমরা HW করবে, এটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দেখাবে। ওকে, নাম্বার 10, অল হিজ পিউপিলস লাইক হিম। তার সমস্ত ছাত্ররা তাকে পছন্দ করে। অল হিজ পিউপিলস সাবজেক্ট, লাইকটা মেন ভার্ব, হিমটা অবজেক্ট। এটাও তোমরা HW করবে, করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দেখাবে। ওকে বন্ধুরা, এতক্ষণ আমরা করছিলাম সিম্পল প্রেজেন্ট টেন্সে অ্যাক্টিভ থেকে ভয়েসের চেঞ্জ। এরপরে সিম্পল প্রেজেন্ট টেন্সে প্যাসিভে দেওয়া আছে, সেগুলোকে অ্যাক্টিভে চেঞ্জ করব। ওকে, ফার্স্ট নাম্বার 1, আ কোয়েশ্চেন ইজ আস্কড বাই পম। একটি প্রশ্ন পম দ্বারা জিজ্ঞাসা করা হয়। বন্ধুরা হয়তো ভিডিওটা একটু বেশি লেন্থি হতে পারে, 30 মিনিট হতে পারে, আশা করা যাচ্ছে। আমি এখন ভাবছি, তো যদি বেশি হয়ে যায় তোমরা কিন্তু একদম অ্যাভয়েড করবে না, দেখবে কিন্তু। হ্যাঁ, তোমাদের জন্য এত কিছু করছি আমি। তাহলে এই কোশ্চেন ইজ আস্কড বাই পম, একটি প্রশ্ন পম দ্বারা জিজ্ঞাসা করা হয়। তাহলে এখানে বাই পম আছে তো, তাহলে বাই পম মানে কি, পমটা সাবজেক্ট বসবে, পম। এখানে আছে ইজ আস্কড, ইজ আছে মানে প্রেজেন্ট টেন্সে আছে, মেন ভার্বের V3 করা আছে, আস্কড হচ্ছে এখানে মেন ভার্ব, তাহলে এখানে হবে আক্স, ASK। এবার আমাদের একটা ছোট্ট পারা টেন্সের নিয়ম মনে রাখতে হবে। সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ হি, সি, ইট, কোনো একটি নাম, কোনো একটি ব্যক্তি, কোনো একটি জিনিস যদি বোঝায়, তখন ভার্বের সাথে এস অথবা ইয়েস যোগ হয়। তাহলে পম হচ্ছে একটা ব্যক্তি, তাহলে এখানে হবে আক্স, পম আক্সড এ কোয়েশ্চেন। পম একটি কোশ্চেন জিজ্ঞাসা করেছেন, তার মানে কি
এটা কি প্যাসিভ ভয়েসের উপরেরটা হবে উত্তর? তোমরা চেষ্টা করে দেখবে। পম আস্কস এ কোশ্চেন। আমি কি বোঝাতে পারলাম তো? প্যাসিভ থেকে অ্যাক্টিভ কিন্তু ভীষণ ডেঞ্জারাস, অনেকের আটকে যায়। নাম্বার 2, দ্য স্টুডেন্টস আর লাভড বাই দ্য টিচার। ছাত্ররা শিক্ষকের কাছে প্রিয়। বাই দ্য টিচার মানে কি? দ্য টিচারটা প্রথমে বসবে। দ্য টিচার, দেখো আমি তোমাদের কিছু নিয়ম ধরে ভারাক্রান্ত করছি না, কারণ নিয়ম আমাদের খাতায় আছে, সুতরাং খাতাতে নিয়ম থাকুক, আমরা এখন প্র্যাকটিস করব। দ্য টিচার বসে গেল, আর এখানে আর এখানে অক্সিলারি ভার্ব লাভড, এটা হচ্ছে মেন ভার্ব। দ্য টিচার আছে, তাহলে লাভ বসবে এখানে, V1 লাভ। তো এবার টিচার একটার কথা বলা হচ্ছে, তাহলে লাভস বসবে। দ্য টিচার লাভস দ্য স্টুডেন্টস। শিক্ষক মহাশয়রা ছাত্রছাত্রীদের, এখানে শিক্ষক মহাশয় ছাত্রছাত্রীদের ভালোবাসে। দ্য টিচার লাভস দ্য স্টুডেন্টস। ওকে। নাম্বার 3, দ্য অ্যাড্রেস ইজ চেঞ্জড বাই মিস্টার দাস। ঠিকানা পরিবর্তন করেছেন মিস্টার দাস, তাহলে বাই মিস্টার দাস মানে কি? মিস্টার দাস প্রথমে বসবে। মিস্টার দাস, ইজটা অক্সিলারি, চেঞ্জটা মেন ভার্ব, তাহলে এখানে হবে চেঞ্জ হবে। V1 এ করলে কি হবে? চেঞ্জ, CHNG। মিস্টার দাস থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে চেঞ্জেস। মিস্টার দাস চেঞ্জেস দ্য অ্যাড্রেস, ADDRESS, স্টপ। মিস্টার দাস চেঞ্জেস দ্য অ্যাড্রেস। নাম্বার 4, বুকস আর কেপ্ট অন দ্য টেবিল বাই মাই ফ্রেন্ড। বই আমার বন্ধু দ্বারা টেবিলে রাখা হয়। বাই মাই ফ্রেন্ড কি? এখানে অবজেক্ট আছে, তাহলে সাবজেক্ট হবে মাই ফ্রেন্ড। মাই ফ্রেন্ড সাবজেক্ট, FRIEND, মাই ফ্রেন্ড সাবজেক্ট। আর অক্সিলারি, কেপ্ট মেন ভার্ব, তাহলে মাই ফ্রেন্ড একজন, তাহলে কিপ হবে। V1 হচ্ছে কিপ, তার সঙ্গে এস যোগ করলে কিপস। মাই ফ্রেন্ড কিপস, কি রেখেছে? বইটা। কিপস বুকস, BOOKS। মাই ফ্রেন্ড কিপস বুকস অন দ্য টেবিল, TABLE, স্টপ। মাই ফ্রেন্ড কিপস বুকস অন দ্য টেবিল। ওকে। নেক্সট, নাম্বার 5, থিংস আর সোল্ড বাই দ্য শপকিপার। দোকানদার দ্বারা জিনিস বিক্রি করা হয়। বাই দ্য শপকিপার, তার মানে দ্য শপকিপারটা প্রথমে বসবে। দ্য শপকিপার, SHOPKEEPER, দ্য শপকিপার। আর এখানে অক্সিলারি, সোল্ড মেন ভার্ব। সোল্ডের V1 কি? সেল। তোমাদেরকে এইগুলো মনে রাখতে হবে, সেল কখন হচ্ছে, মানে V1 V2 V3 মুখস্থ রাখতে হবে। দ্য শপকিপার সেল আসছে, তো তার সাথে শুধুমাত্র এস বসবে। কেন? কারণ শপকিপার একটা, তাই এখানে সেলস বসে গেল। দ্য শপকিপার সেলস থিংস, THINGS। দেখো, প্যাসিভ থেকে অ্যাক্টিভের 5টা হয়ে গেল এক্সাম্পল। তোমরা কতটা বুঝতে পেরেছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমরা অবশ্যই বলবে যে আমার কোথায় ফল্ট আছে, আমার কোনো অসুবিধা নাই। তোমরা যদি শিখতে না পারো তাহলে কিন্তু সেটা আমার দোষ, কারণ আমি তোমাদের শেখাতে পারছি না। তাহলে অবশ্যই তোমরা বলবে দাদা তো আমার কোথায় ফল্ট আছে, আমার কোথায় ফল্ট আছে সেটা অবশ্যই বলবে তোমরা। আমার কোনো অসুবিধা নেই, আমি আরও শিখতে চাই, তোমাদের কাছ থেকে শিখতে চাই। ওকে। আর একটা এক্সাম্পল দিচ্ছি, নাম্বার 6, ফুটবল ইজ প্লেড বাই দেম। ফুটবল তাদের দ্বারা খেলা হয়। এখানে বাই দেম মানে কি? বাই দেমটা প্রথমে বসবে, আর দেমটা কখনো সাবজেক্ট বসে না, দেম সবসময় অবজেক্টে বসে। তাহলে সাবজেক্টে হলে কি হবে? দে বসে গেল। এখানে অক্সিলারি কোনটা? ইজটা। প্লেডটা মেন ভার্ব, তাহলে প্লেডটা এখানে V1 হচ্ছে প্লে, দে প্লেই বসবে। প্লের সঙ্গে এস বসবে না, কেন বলো তো? কারণ দে মানে তারা, তারা মানে কি? অনেকজন। অনেকজন মানে কি? প্লুরাল মানে কি? ভার্ব প্লুরাল, তাহলে এস বসবে না। দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। বুঝতে পারছি তো? নেক্সট, নাম্বার 7, উই আর অল লাভড বাই দ্য গড। আমরা সবাই ঈশ্বরের প্রিয়। আমরা সবাই ঈশ্বরের প্রিয়, এটা অবশ্যই তোমরা করে দেখাবে। HW দিলাম, এটা তেমন কিছু কঠিন নাই, চেষ্টা করবে। নাম্বার 8, আ পিকচার ইজ ড্রন বাই রুমি। রুমির আঁকা একটি ছবি, এটাও তোমরা HW দিলাম, অনেকগুলো HW দিচ্ছি আমি এখান থেকে। নেক্সট, নাম্বার 9টা করতে হবে, ম্যাঙ্গোজ আর নট ইটেন বাই দ্য বয়েজ। ছেলেরা আম খায় না। অবজেক্ট কোনটা আছে? বাই দ্য বয়েজ, তাহলে দ্য বয়েজটা প্রথমে বসে হবে। দ্য বয়েজ। ওকে, দ্য বয়েজ বসে গেল। এবার কি আছে দেখো, এখানে আছে আরটা হচ্ছে মেন ভার্ব, অক্সিলারি ভার্ব। ইটেনটা হচ্ছে মেন ভার্ব, তাহলে এখানে ইট বসবে। দ্য বয়েজ ইট। এবার দেখতে হবে নটটা কোথায় চলে গেল। নটটা তো বসবেই, নট তো আছে, তাহলে আমার নট বসবে।
এবার দেখো ইটটা কি ভার্ব, ইটটা হচ্ছে মেন ভার্ব। মেন ভার্ব তো বড় কথা, তারপরে সবচেয়ে বলি এটা কি ভার্ব, এটা হচ্ছে ডু ভার্ব। তাহলে এখানে দ্য বয়েজ অনেকগুলো আছে তো, তাহলে এখানে ডু নট, ডু বসবে। এই ডুটা হচ্ছে অক্সিলারি ভার্ব, ডু এর পর নটটা বসবে। কেন ডু নট বসলো? কারণ নটটা শুধু বসতে পারে না, নট সবসময় অক্সিলারির সাথে বসে, তাই একটা অক্সিলারিকে এক্সট্রা টানলাম, অক্সিলারি এখানে এলো ডু, তাই এটা হয়ে গেল ডু। এবার তোমরা বলো দাদা এখানে অ্যামিজার বলছিল তো অক্সিলারি ভার্ব, তাহলে ডুটা কি অক্সিলারি ভার্ব হয়ে গেল? এখানে অ্যামিজার কখন বসে? যখন হওয়া বোঝাবে তখন অ্যামিজার বসবে। আর কখন ডু ডাজ এগুলো বসবে? যখন করা বোঝাবে তখন ডু ডাজ বসবে। এখানে খাওয়া বোঝাচ্ছে, ইটটা কি, ইটটা হচ্ছে ডু ভার্ব, খাওয়া বোঝাচ্ছে। তাহলে খাওয়া খাওয়া মানে হচ্ছে করা ভার্ব, করা, তাহলে করা মানে কি ডু ভার্ব, তাই এখানে বসে দ্য বয়েজ ডু নট ইট ম্যাঙ্গোজ। আমি কি এইটা বোঝাতে পারলাম? এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট আছে একটা, দ্য বয়েজ ডু নট ইট ম্যাঙ্গোজ। ওকে, নেক্সট নাম্বার 10, এটাও বোঝাচ্ছি দেখো, আ সং ইজ নট সাং বাই দ্য গার্ল। একটি গান মেয়ে দ্বারা গাওয়া হয় না। দ্য গার্লটা অবজেক্ট আছে, তাহলে প্রথমে বসবে দ্য গার্ল, দ্য গার্ল। ওকে, অক্সিলারি ইজ বসে গেল, মেন ভার্ব সাং, তার মানে সিং হবে। মেন ভার্ব সাং আছে মানে কি সিং বসলো, V1 এতে সিং। এবার সিংটা কি ভার্ব, ডু ভার্ব, তার মানে এখানে ডু বসবে একটা। কেন ডুটা কেন বসে? কারণ নটটা তো একা বসতে পারে না, নট সবসময় অক্সিলারিকে নিয়ে বসে, তাই এখানে বসে ডু। তারপরে বসে নট। এখনো ভুল আছে, কি ভুল বলো তো? দ্য গার্ল, দ্য গার্ল হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন। আমরা কি জানি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যোগ হবে। তাহলে দ্য গার্ল, দ্য গার্ল এবার ডু বসবে না, দ্য গার্ল এবার ডাজ বসবে। কেন বসলো? কারণ দ্য গার্ল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বার মানে এখানে ডাজ বসতে পারে। কেন বসলো? ডাজটাই কেন বসলো? অ্যামিজার তো বসতে পারতো, তাহলে অ্যামিজার বসলো কেন? কারণ এখানে এইমাত্র বললাম সিংটা এখানে ডু ভার্ব, করা বোঝাচ্ছে। করা মানে হচ্ছে কাজ করা, কাজ করা মানে কি ডু ভার্ব। যদি হওয়া বোঝাতো যে আমি হয় খারাপ ছেলে, আমি হয় ভালো ছেলে, আমি হয় মোটা, আমি হয় রোগা, তাহলে তখন কিন্তু অ্যামিজার বসতো। এখানে করা বোঝাচ্ছে, তাই এখানে বসলো ডাজ। আর ডাজটাই কেন বসলো? কারণ এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে, তাই ডাজ বসে গেল। ওকে, দ্য গার্ল ডাজ নট সিং এ সং। বোঝাতে পারছি না আগে দেখো তোমরা ভালো করে, কিন্তু দ্য গার্ল ডাজ নট সিং আ সং। বন্ধুরা, এরপরে আছে ভয়েস চেঞ্জ ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ। তো প্রথমে ভয়েসের স্ট্রাকচারটা দেখে নেব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট বসবে, তারপরে সাবজেক্ট অনুযায়ী অ্যামিজার একজন বসবে। এর টেন্সের স্ট্রাকচার হচ্ছে কিন্তু অ্যামিজার বসলো, তারপরে V1 বসবে এবং তার সাথে আইএনজি বসবে এবং শেষে বসবে অবজেক্ট। এটা টেন্সের স্ট্রাকচার। কি বললাম? সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট বসবে, সেটা কি অনুযায়ী বসবে? ভার্ব অনুযায়ী সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে অক্সিলারি ভার্ব বসবে, অ্যামিজার মধ্যে যে কোনো একটা বসবে। কে বসবে? সে সাবজেক্ট অনুযায়ী বসবে। V1 বসবে, আইএনজি বসবে, অবজেক্ট বসবে। এরপর চলে এসেছি আমরা ভয়েসের স্ট্রাকচারে। ভয়েসের স্ট্রাকচারটা লিখছি এইভাবে। ভয়েসে যেহেতু অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। তাহলে প্রথমে বসছে তো, তাহলে আমি সাবজেক্টে লিখছি। তারপর সাবজেক্ট অনুযায়ী অ্যামিজার বসবে, অ্যামিজার বসে গেল, অ্যামিজ আর বসলো। তারপর আইএনজির জন্য বিইং বসবে। এই যে আইএনজিটা আছে না, এই যে আইএনজিটা তো আছে, এই আইএনজিটার জন্য এখানে বিইং বসবে। তারপরে V3 বসবে, বাই বসবে এবং শেষে ওই অবজেক্ট বসে যাবে, অবজেক্টই লিখলাম। ওকে, এটা বুঝে নাও একটুখানি। তাহলে প্রথমে সাবজেক্ট বসলো, অ্যামিজার মধ্যে যে কোনো একটা বসবে, সেটা সাবজেক্ট অনুযায়ী বসবে। তারপর আইএনজির জন্য বিইং বসবে, তারপরে V3 বসবে, বাই বসবে, অবজেক্ট বসবে। এ হচ্ছে মেন বেসিক স্ট্রাকচার ভয়েসের, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। এবার হাতে কলমে শুরু করছি, দেখে নাও। প্রত্যেককে দেখার জন্য বলছি, ভিডিওটা অনেকটা বড় হতে পারে, কিন্তু তোমরা দেখো, তোমরা শিখতে পারবে। ওকে, ফার্স্ট নাম্বার 1, মাদার ইজ কুকিং ডিনার। মা রাতের খাবার রান্না করছেন। মাদার সাবজেক্ট, ইজ অক্সিলারি, কুকিং মেন ভার্ব, ডিনার অবজেক্ট। তাহলে ডিনারটা প্রথমে চলে আসবে, ডিনার। তারপরে একটা বসবে ইজ। ওকে, ডিনারের পরে ইজ বসে। তারপর আইএনজির জন্য বিইং বসছে। আইএনজির জন্য কি বসবে? বিইং, BEING। ডিনার ইজ বিইং, কুকিংটা মেন ভার্ব, তার ভিতরে হচ্ছে কুকড। ডিনার ইজ বিইং কুকড বাই মাদার, MOTHER, স্টপ। ডিনার ইজ বিইং কুকড বাই মাদার। ওকে, নাম্বার 2, দ্য কোবলার ইজ মেন্ডিং শুজ। মুচি জুতো মেরামত করছে। দ্য কোবলার সাবজেক্ট, ইজ অক্সিলারি, মেন্ডিং মেন ভার্ব, শুজ অবজেক্ট।
তাহলে শুজটা প্রথমে লিখছি। শুজ তো অনেকগুলো জুতো আছে, তাহলে আর বসবে, শুজ আর, আইএনজির জন্য বিং বসে যাচ্ছে। শুজ আর বিং মেন্ডেড, MENDED, শুজ আর বিং মেন্ডেড বাই দ্য কোবলার, COBBLER। দুটো করলাম, দুটোতে তোমাদের ক্লিয়ার হচ্ছে তো ঠিক করে? শুজ আর বিং মেন্ডেড বাই দ্য কোবলার। নেক্সট নাম্বার 3, বিরাট ইজ মেকিং আ সেঞ্চুরি। বিরাট সেঞ্চুরি করেছে, বিরাট সাবজেক্ট, ইজ অক্সিলারি, মেকিং মেন ভার্ব, আ সেঞ্চুরি অবজেক্ট। তাহলে আ সেঞ্চুরিটা প্রথম বসলো, এটা সেঞ্চুরি, CENTURY, এ সেঞ্চুরি। তারপর সেঞ্চুরির পরে সেঞ্চুরি একটা, 100 রান, কিন্তু 100 রানটা তো একটাই, তাই না? তাহলে এ সেঞ্চুরি ইজ, তারপরে বিং বসবে, ইজ বিং বসলো। তারপরে মেকের V3 হচ্ছে মেড, ইজ বিং মেড বাই বিরাট, VIRAT, ওকে। আর সেঞ্চুরি ইজ বিং মেড বাই বিরাট, ওকে, বুঝতে পারছো তো? নেক্সট নাম্বার 4, রিমা ইজ ওয়াশিং ক্লথেস। রিমা কাপড় ধুচ্ছে। রিমা সাবজেক্ট, ইজ অক্সিলারি, ইজ অক্সিলারি, মেন ভার্ব ওয়াশিং, মেন ভার্ব ওয়াশিং, আর ক্লথেস অবজেক্ট। তো তোমরা এটা করে দেখাবে, এটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম, ওকে। নাম্বার 5, একটা নোট দিয়ে করে দেখাবো এবার। 5এরটা, ইউ আর ব্রেকিং ল। তুমি বা আপনি আইন ভঙ্গ করেছেন। ইউটা সাবজেক্ট, আরটা অক্সিলারি, ব্রেকিং মেন ভার্ব, লটা অবজেক্ট। তাহলে লটা প্রথমে বসে গেল, ল বসলো। তারপরে ইজ বসবে, কারণ লটা আইন, কারণ ল, ইজ বসলো। ইজের পর বিং বসবে। কেন বিং বসবে? কারণ এখানে আইনজি যোগ করা আছে। ল ইজ বিং ব্রোকেন, ব্রেকের V3 হচ্ছে ব্রোকেন, BROKEN, ব্রোকেন বাই ইউ, তোমার দ্বারা আইন ভাঙা হইতেছে। নেক্সট নাম্বার 6, দ্য জার্নালিস্ট ইজ কভারিং দ্য নিউজ। সাংবাদিক সংবাদ কভার করছেন। জার্নালিস্ট সাবজেক্ট, ইজ অক্সিলারি, কভারিং মেন ভার্ব, দ্য নিউজ অবজেক্ট। তাহলে দ্য নিউজ বসলো। দ্য নিউজের পর সবসময় ভার্ব হিসাবে সিঙ্গুলার বসবে, ইজ বসলো এখানে। দ্য নিউজ ইজ, তারপরে বিং বসবে, ইজ বিং কভার্ড, COVERED। দ্য নিউজ ইজ বিং কভার্ড বাই দ্য জার্নালিস্ট, JOURNALIST, জার্নালিস্ট। দেখো, দ্য নিউজ ইজ বিং কভার্ড বাই দ্য জার্নালিস্ট। নাম্বার 7, অংশু ইজ নট ওয়াচিং আ মুভি। অংশু সিনেমা দেখছে না। অংশু সাবজেক্ট, ইজ অক্সিলারি, নট নেগেশন, ওয়াচিং মেন ভার্ব, এ মুভি অবজেক্ট। তাহলে এ মুভি প্রথমে বসে গেল, এ মুভি। তারপরে একটা মুভি, তাই জন্য ইজ বসলো, ইজ বিং। ইজের পর তারপর নটটা বসে, কেন? কারণ নট সবসময় অক্সিলারির সাথে বসে। দেখো এখানে ইজের সাথে বসছিল, এখানে ইজের সাথেই বসবে। আ মুভি ইজ নট বিইং, BEING, বিং। তারপরে ওয়াচের মেন ভার্ব হচ্ছে ওয়াচড, মেন ভার্ব বলছি, V3 হচ্ছে ওয়াচড, WATCHED। আমি কি একটু বিরক্ত বোধ করছি? না, তাড়াতাড়ি হচ্ছে, একটা কিছু হচ্ছে। আ মুভি ইজ নট বিং ওয়াচড বাই অংশু, ANGSHU, স্টপ। আ মুভি ইজ নট বিং ওয়াচড বাই অংশু। নেক্সট নাম্বার 7 হলো 8, ফাদার ইজ নট রিডিং দ্য নিউজ পেপার। বাবা খবরের কাগজ পড়ছে না। ফাদার সাবজেক্ট, ইজ অক্সিলারি, নট নেগেশন, রিডিং মেন ভার্ব, দ্য নিউজ পেপার অবজেক্ট। তাহলে দ্য নিউজ পেপার প্রথমে বসবে। দ্য নিউজ পেপার, PAPER, দ্য নিউজ পেপার। তারপরে ইজ বসবে, তারপর নট বসবে, তারপর আইনজির জন্য বিং চলে আসবে। দ্য নিউজ পেপার ইজ নট বিং রিড, তিনটে ফর্মই এক, উচ্চারণ আলাদা। দ্য নিউজ পেপার ইজ নট বিং রেড বাই ফাদার, FATHER। দেখো বোঝাতে পারছি তো আমি তোমাদেরকে? দ্য নিউজ পেপার ইজ নট বিং রেড বাই ফাদার। নেক্সট নাম্বার 9, আই অ্যাম রাইটিং এ পোয়েম। আমি একটি কবিতা লিখছি। আই সাবজেক্ট, অ্যাম অক্সিলারি, রাইটিং মেন ভার্ব, এ পোয়েম অবজেক্ট। ওকে, এটা তোমরা HW করে দেখাবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে। নাম্বার 10, হি ইজ সেন্ডিং আ মেল। সে একটি মেল পাঠাচ্ছে। হি সাবজেক্ট, ইজ অক্সিলারি, সেন্ডিং মেন ভার্ব, এ মেল অবজেক্ট।
তাহলে এটা তোমাদের HW দিলাম, তোমরা বাড়িতে অবশ্যই করবে। ওকে বন্ধুরা, এতক্ষণ আমরা করছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ। এবার আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ থেকে অ্যাক্টিভে চেঞ্জ। ভীষণ ইম্পর্টেন্ট। নাম্বার 1, স্টোরিজ আর বিং টোল্ড বাই গ্র্যান্ডমাদার। দাদির দ্বারা গল্প বলা হয়। বাই গ্র্যান্ডমাদারটা অবজেক্ট, তাহলে প্রথমে বসবে সাবজেক্ট হবে, সাবজেক্টের ঘরে বসবে গ্র্যান্ডমাদার, GRANDMOTHER, গ্র্যান্ডমাদার। আর এখানে অক্সিলারি, বিংটা আইএনজির জন্য বসছে, টোল্ডটা মেন ভার্ব। তাহলে টোল্ডের V1, তাহলে এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হচ্ছে, তাহলে গ্র্যান্ডমাদারের পর ইজ বসবে। টোল্ডের V1 টেল, তাহলে তার সঙ্গে বসবে আইএনজি টেলিং, TELL আইএনজি টেলিং, বাই টেলিং স্টোরিজ, STORES। এবার এটা ভয়েস চেঞ্জ করলে উত্তর হবে উপরেরটা, গ্র্যান্ডমাদার ইজ টেলিং স্টোরিজ। নাম্বার 2, ফুটবল ইজ বিং প্লেড বাই দ্য বয়েজ। ফুটবল খেলা হইতেছে ছেলেদের দ্বারা, এটা বয়েজ আছে, তাহলে দ্য বয়েজটা প্রথমে বসবে, দ্য বয়েজ। বয়েজ তো অনেকগুলো ছেলে, তাহলে আর বসবে। এখানে মেন ভার্ব হচ্ছে প্লেডটা, প্লেডের V1 প্লে, তাহলে প্লের সঙ্গে আইএনজি বসালে হবে প্লেইং। দ্য বয়েজ আর প্লেইং ফুটবল, ছেলেরা ফুটবল খেলিতেছে। দ্য বয়েজ আর প্লেইং ফুটবল। নাম্বার 3, দ্য ম্যাচ, MATCH, দ্য ম্যাচ ইজ বিং লস্ট বাই দ্য টিম। ম্যাচটি হেরে গেছে টিমের দ্বারা, তাহলে দ্য টিমটা প্রথমে বসবে। দ্য টিম মনে হচ্ছে দলটি, তার মানে একটি দল, ইজ বসবে। মেন ভার্ব লস্ট আছে, মেন ভার্ব লস্টের V1 লুজ, তাহলে হবে ইজ লুজিং, LOSING। দ্য টিম ইজ লুজিং দ্য ম্যাচ, MATCH, স্টপ। দ্য টিম ইজ লুজিং দ্য ম্যাচ। নাম্বার 4, আ ম্যাঙ্গো ইজ বিং ইটেন বাই রিহান। রিহান একটা আম খাচ্ছে, রিহানটা শেষে বসছে, তাহলে প্রথমে চলে আসবে রিহান, RIHAN, রিহান। রিহান একজন, তাহলে ইজ বসবে। মেন ভার্ব ইটেন V3তে করা আছে, তার V1 হচ্ছে ইট, তাহলে ইজ ইটিং, EATING, ইটিং এ ম্যাঙ্গো, MANGO, স্টপ। রিহান ইজ ইটিং এ ম্যাঙ্গো। নাম্বার 5, কার্টুন ইজ বিং ওয়াচড বাই দ্য চিলড্রেন। শিশুদের দ্বারা কার্টুন দেখা হচ্ছে, তাহলে দ্য চিলড্রেনটা শেষে আছে, এটা প্রথমে উঠে চলে আসবে, দ্য চিলড্রেন। আমি কি ঠিকঠাক বোঝাতে পারছি তোমাদের, না পারছি না? দ্য চিলড্রেন অনেকগুলো ছেলে আছে তো, তাহলে আর বসবে। দ্য চিলড্রেন আর ওয়াচড V3তে আছে, V1 হচ্ছে ওয়াচ, তার সঙ্গে আইএনজি করলে ওয়াচিং, WATCHING। দ্য চিলড্রেন আর ওয়াচিং কার্টুন, CARTOON, স্টপ। দ্য চিলড্রেন আর ওয়াচিং কার্টুন। নাম্বার 6, অ্যান আর্চ ইজ বিং বিল্ড বাই দ্য ম্যাসন। রাজমিস্ত্রির দ্বারা একটি খিলান নির্মিত হয়েছে, বাই দ্য ম্যাসনটা শেষে আছে, প্রথমে হবে দ্য ম্যাসন, দ্য ম্যাসন, MASON, দ্য ম্যাসন। রাজমিস্ত্রি একটা, তাহলে ইজ বসবে, ইজ বসলো। বিল্ড এখানে V3তে আছে, V1 হচ্ছে বিল্ড, BUILD, তার সঙ্গে আইএনজি হবে বিল্ডিং। দ্য ম্যাসন ইজ বিল্ডিং অ্যান আর্চ, ARCH, স্টপ। দ্য ম্যাসন ইজ বিল্ডিং অ্যান আর্চ। ওকে। নাম্বার 7, আ স্পিচ ইজ বিং ডেলিভার্ড বাই আওয়ার CM। একটি বক্তৃতা দিচ্ছেন আমাদের CM। এটা তোমাদের HW দিয়ে দিলাম, তোমরা অবশ্যই করে দেখাবে কমেন্ট বক্সে কমেন্ট করে। নাম্বার 8, আ ডিয়ার ইজ বিং কিল্ড বাই টাইগার। একটি হরিণ একটি বাঘ দ্বারা হত্যা করা হচ্ছে, এটাও তোমাদের HW দিলাম, তোমরা অবশ্যই চেষ্টা করবে, তবে কিন্তু করতে পারবে। নাম্বার 9, 9টা আমি করছি, আ ক্যানেল ইজ নট বিং ডাগ বাই আস। আমাদের দ্বারা একটি খাল খনন করা হচ্ছে না। বাই আসটা অবজেক্টে আছে, তাহলে প্রথম বসবে সাবজেক্ট উই। আস মানে কি, উই হবে, উই মানে আমরা, তারপরে বসবে আর। মেন ভার্ব কোনটা, ডাগটা হচ্ছে মেন ভার্ব V3তে করা আছে, তার V1 হচ্ছে ডিগ, তাহলে আর ডিগিং, DIGGING। উই আর ডিগিং, উই আর নট বসবে একটা,
কারণ নটটা তো ওখানে আছে, তাহলে উই আর নট ডিগিং এ ক্যানেল, আমরা একটি ক্যানেল খনন করিনি, উই আর নট ডিগিং এ ক্যানেল। ওকে, লাস্ট নাম্বার 10, দ্য কাইট ইজ নট বিং ফ্লোন বাই অঙ্কুশ, অঙ্কুশের ঘুড়ি ওড়ানো হচ্ছে না, তাহলে অঙ্কুশ শেষে আছে, প্রথম বসবে অঙ্কুশ, AMKUSH, অঙ্কুশ, অঙ্কুশের পরে ইজ বসবে, তারপরে বসে নট বসবে, কারণ নটটা তো অক্সিলারির সাথে বসে, নট বসে গেল। ফ্লোন এখানে V3 তে আছে, এর V1 হচ্ছে ফ্লাই, তাহলে ফ্লাইয়ের সঙ্গে আইএনজি করলে হয় ফ্লাইং, অঙ্কুশ ইজ নট ফ্লাইং দ্য কাইট, অঙ্কুশ ঘুড়ি ওড়াইতেছে না, অঙ্কুশ ইজ নট ফ্লাইং দ্য কাইট। ওকে বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে ধৈর্য দিয়ে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, একটা বিশেষ ঘোষণা, আজকে আমরা ভয়েস চেঞ্জ করলাম, আগামী দিন, জাস্ট আগামী দিনেতেই আছে ন্যারেশন চেঞ্জ। প্রত্যেককে ন্যারেশন চেঞ্জগুলো দেখার জন্য অনুরোধ করছি, আমন্ত্রণ জানাচ্ছি, নিমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, তোমাদেরকে শেখাবো, তোমাদেরকে বোঝাবো, তোমাদের কাছ থেকে শিখবো যখন আমার ভুল হবে। বন্ধুরা, অবশ্যই তোমরা যারা ভিডিওটা দেখছো তাদেরকে বলি, তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ করে দাও বন্ধুদেরকে, ফেসবুকে চ্যাট করে বলে দাও, নোটিফিকেশান দিয়ে দাও যে দাদা শুরু করছে ন্যারেশন চেঞ্জ আগামীকাল। তোমরা অবশ্যই কিন্তু রেডি হয়ে যাবে, সকাল 7টায় শুরু হয়ে যাবে আমার ভিডিও। তোমরা প্রত্যেকে শুরু করবে দেখা, ফোনে চার্জ নিয়ে নাও, সমস্ত কিছু রেডি করে নাও, যাতে করে মিস যেন না যায়। প্রত্যেককে বলছি, তোমরা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই শেয়ার করে দেবে, কথাটা শেয়ার করো, ভিডিও শেয়ার করো না করো, কথাটা শেয়ার করে দাও। দাদা পরের দিন থেকে, কালকে, জাস্ট কালকে, আগামীকাল ন্যারেশন চেঞ্জ শুরু করছে। বন্ধুরা, এতক্ষণ তোমরা ভিডিওটা দেখলে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ দেখলে, প্যাসিভ থেকে অ্যাক্টিভ দেখলে, দুটো টেন্সের ভয়েস চেঞ্জ দেখলে, এর মধ্যে কোথাও ফল্ট আছে, কোথাও কোনো কিছু আমি ভুল বুঝিয়েছি, কোথাও যদি ভুল বুঝে থাকি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর এখানটার মধ্যে যে পুরো জিনিসটা যে বোঝালাম, পুরো টপিকটা কোথায় তোমাদের সবচেয়ে ভালো লেগেছে সেটাও কিন্তু অবশ্যই বলবে। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।